আসসালামু আলাইকুম এভরিওয়ান, ঈদ মোবারক। আম্মু আজকে কি ঈদ? তুমি যে বলছো ঈদ মোবারক। ও সরি, হ্যাপি অ্যানিভার্সারি। আরে ও তো বিয়ে হয়নি, হ্যাপি অ্যানিভার্সারি কিভাবে হলো? ও আসলেই তো, হ্যাপি নিউ ইয়ার। আম্মু তোমার মাথা তো পুড়ে গেছে, এটা তো অক্টোবর মাস, তাহলে কিভাবে হ্যাপি নিউ ইয়ার হলো? তুমি দেখি সবই উল্টা পাল্টা বলছো। এক্সাইটমেন্টের জন্য ভুল হতেই পারে, তবে আজকে তো একটা বিশেষ দিন, তাই না? বলো কি বলবো? আজকে কি? আজকে আমার বেস্ট ফ্রেন্ড রেজার বার্থডে। মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে রেজা। রেজার বার্থডে সেলিব্রেট করতে আমরা আজকে নতুন একটা প্লেসে এসেছি। আজকে আমরা এসেছি স্কাই হেভেন রুফটপ রেস্টুরেন্টে। স্কাই হেভেন নামটাও যেমন সুন্দর, জায়গাটাও অনেক বেশি সুন্দর। প্রিয়জন, ফ্যামিলি, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে আসার মতো একটা জায়গা। আর যদি আপনার মন খারাপ হয়, এমন একটা পরিবেশে আসলে মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আমার তো এই রেস্টুরেন্টের এই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর লেগেছে। এখানে টেলিফোন বুথ আছে, পোস্ট বক্স আছে, এত সুন্দর একটা রিক্সা আছে। রিক্সাটা তো এত কিউট লাগছিল, ইচ্ছে করছিল এই রিক্সাটাতে যদি উঠে একটু ঘুরতে পারতাম। বেবিটা কত সুন্দর। তারপরে একতারা আছে, পালকি আছে। আগেরকার দিনের পুরাতন সব জিনিসগুলো যেগুলো এখনকার যুগের মানুষের কাছে পরিচিত না, সেইগুলো দিয়ে অনেক সুন্দর করে সাজিয়েছে। আমাদের সবার কাছে প্লেসটা অনেক বেশি ভালো লেগেছে। আর ওয়েদারটাও আজকের দেখার মতো। এমন একটা ওয়েদারে সব বন্ধু বান্ধব একসাথে আড্ডা দেওয়ার মজাই কিন্তু আলাদা। এত সুন্দর বৃষ্টি হচ্ছে, ইচ্ছে হচ্ছিল বৃষ্টিতে ভিজতে। আরিশ বাইরে ঘুরতে অনেক পছন্দ করে। কত সুন্দর মনের আনন্দে দোল খাচ্ছে। আপনারা যারা আমার মতো ছবি তুলতে পছন্দ করেন, তাদের জন্য তো বেস্ট একটা জায়গা। দিনের আলোতেই ছবিগুলো এত সুন্দর আসে, সন্ধ্যার পরে তো আরো বেশি সুন্দর লাগে। অনেক তো তুললাম ছবি, আর কত তুলবো ভাই? এবার খাওয়া দাওয়ার পালা, অনেক ক্ষুধা লেগে গেছে। এমন সব মজার খাবার সামনে রেখে কি শুধু ছবি তোলা যায় বলেন? স্কাই হেভেন রেস্টুরেন্টটাও যেমন সুন্দর, এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক ভালো। প্রত্যেকটা খাবারই ভীষণ মজা ছিল খেতে। তবে আমরা যে রাইস প্লেটারটা নিয়েছিলাম, এতে রাইসের পরিমাণ খুবই কম ছিল। সেম কথাটা আমি ওনারকেও বলেছি, আপনাদের খাবারের টেস্ট ভালো, প্লেস ভালো, সবকিছু ঠিক আছে, আপনারা রাইসের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। আমরা যে প্লেটারটা নিয়েছিলাম এটার দাম ছিল 300 টাকা। 300 টাকার একটা প্লেটার নেয়ার পরেও আমাদের এক্সট্রা আবার রাইস নিতে হয়েছে। রাইসের প্রবলেমটা ছাড়া এখানকার যতগুলো খাবার আমরা নিয়েছিলাম, প্রত্যেকটা খাবারই ভীষণ মজার ছিল। এরপর নিয়েছিলাম আমরা নাচোসটা খেতে তো অনেক মজা ছিল। এক কথায় তো অস্থির লেগেছে নাচোসটা খেতে। ঠান্ডার মধ্যে কিন্তু ঠান্ডা জিনিস খেতে আরো বেশি ভালো লাগে। আর কোল্ড ড্রিঙ্কস ছাড়া তো আমার একদিনও চলে না। আমি কিন্তু অনেক ফিল নিয়ে কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি। তুই যে চাইনিজ আদ দিয়ে খাইছিস, এটার প্রমাণ। সবশেষে খেয়েছিলাম পাস্তাটা খেতে তো ভীষণ মজা ছিল, অনেক মজা লেগেছে পাস্তাটা খেতে। যেমন চিজে ভরপুর, তেমন মাশরুম, চিকেন সবকিছু মিলে পাস্তাটা অসাধারণ লেগেছে খেতে। এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি। আবার হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো এন্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।